Hello viewers, how are you all? This is Mujibur Rahman before you. Welcome to my online class. I am going to discuss with the new topics. I will discuss about narrations. In the previous class, I discussed with narration part 1, 2, 3 and 4. Now, I am going to discuss with narration part 5. So guys, let's start. আজকে আমি রুলস 5 আলোচনা করব, অর্থাৎ প্যাসেজ ন্যারেশন আমরা কিভাবে করব সেটারই আমরা রুলস 5 আলোচনা করব। একটু লক্ষ্য করো, কাউকে যদি সম্বোধন করলে, অর্থাৎ আমরা যদি কাউকে সম্বোধন করি, এক্ষেত্রে যেমন হতে পারে ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার ইত্যাদি যে কোনো নাম হতে পারে, বা যে কোনো নাম ধরে যখন আমরা ডাকি, এক্ষেত্রে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করব সেটা এখন দেখাচ্ছি। দেখো, এটা ক্ষেত্রে বা সম্বোধন বোঝালে এক্ষেত্রে আমাদের প্রথম যেটা করতে হবে, অ্যাড্রেসিংটা অবশ্যই ফার্স্ট বসাতে হবে। কী বসাতে হবে? অ্যাড্রেসিং। তারপরে হবে হিম অথবা হার, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গুলার হলে, নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে বসবে হিম অথবা হার, আর দ্যাম বসবে নাউনটা প্লুরাল হলে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বসবে? অ্যাজ বসবে, প্লাস যে নাউনটা সম্বোধন আকারে থাকবে, এই যে এইগুলো নাউন, এগুলার মানে অ্যাজের পরে এগুলো বসে যাবে, ঠিক আছে? এবার দেখো, তাহলে আমরা এখন এক্সাম্পলে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেখো অ্যাড্রেসিং করছে কি? ব্রাদার্স। আমাদের সেন্টেন্সটা কি আছে? দ্য বয়েজ সেড টু আস, বালকটি আমাদেরকে বলেছিল, ব্রাদার্স ভাইয়েরা, আই হ্যাভ ওন দ্য প্রাইজ, আমি পুরস্কারটা জিতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কাকে সম্বোধন করা হয়েছে? ব্রাদার্স, মানে ভাইদেরকে। তাহলে বাইকে একজন না একাধিক, যেহেতু আসা সেটা অবশ্যই একাধিক, তার মানে এটা হচ্ছে প্লুরাল। ওকে, তো তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? অ্যাড্রেসিংটা বসাতে হবে। অ্যাড্রেসিং, ওকে, অ্যাড্রেসিং হিম, হার, দ্যাম, কোনটা বসাবো? যেহেতু প্লুরাল, প্লুরাল হলে কি বসবে? দ্যাম, তাহলে হবে অ্যাড্রেসিং দ্যাম। ওকে, এতটুকু হলো। এবং তারপরে কি বসবে? অ্যাজ বসবে, অ্যাজ। এরপরে নাউনটা, অর্থাৎ যে নাউনটা অ্যাড্রেসিং হিসাবে বা অ্যাড্রেস হিসাবে ব্যবহার করা হয়েছে, তাহলে ব্রাদার্স, ব্রাদার্স। তারপরে এখন কি আছে আমাদের? কি বসাতে হবে? দ্য বয়। এখানে কি আছে? দ্য বয়, সাবজেক্ট দ্য বয়। ওকে, এখন সেডের পরিবর্তে টোল বসবে। কেন? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তে কি বসে? টোল বসে। তাহলে আমরা এখানে টোল বসাবো, টোল্ড আস, টুটা উঠে যাবে। তারপরে কমার পরিবর্তে কি বসবে? দ্যাট বসবে। ওকে, এতটুকু আমরা জানলাম। এবার দেখো, এখানে সাবজেক্ট কি আছে? আই আছে। সাবজেক্ট কি আছে? আই। আই হচ্ছে ফার্স্ট পারসন। আই কাকে অনুসরণ করবে? রিপোর্টিং করবে সাবজেক্টকে। এখানে সাবজেক্ট কি আছে? দ্য বয়। তো দ্য বয়ের প্রনাউন কি হবে? হি, যেহেতু এটা পুরুষ, তাহলে এখানে আয়ের পরিবর্তে কি বসবে? হি বসবে। ওকে, হি। আচ্ছা, তারপর দেখো, এটা কোন টেন্স? আই হ্যাভ ওন দ্য প্রাইজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু সাবজেক্ট প্লাস হ্যাভ আছে প্লাস বি3 আছে। তাহলে আমরা জানি যে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হলে সেটা কি হয়ে যাবে? ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে ফার্স্ট পারফেক্ট গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড। তাহলে আমরা কি বসাবো? হ্যাড বসাবো, হ্যাড। আচ্ছা, এখন হ্যাডের পরে বি3 ওনে বসে যাবে, অন দ্য প্রাইস, যা আছে তাই, প্রাইস। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এভাবে আমরা কোনো অ্যাড্রেসিং বুঝালে এই রুলস অনুযায়ী আমরা কী করব? এভাবে করে ফেলব। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় উদাহরণে। সেটা দেখো, ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করব, দেখো হি সেড টু করিম, সে করিমকে বলেছিল, ব্রাদার ভাই, আই লস্ট মাই পেন, আমি আমার কলমটা হারিয়ে ফেলেছি। ওকে, তাহলে দেখো আগেরটার মতোই অ্যাড্রেসিং আগে বসবে, অ্যাড্রেসিং। ওকে, অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং। এখন দেখো অ্যাড্রেসিংয়ের পরে হিম, হার, দ্যাম, কোনটা বসবে? যেহেতু ব্রাদার, এটা এখন হচ্ছে সিঙ্গুলার, আগে প্লুরাল ছিল যার কারণে দ্যাম বসছে। এখন যেহেতু সিঙ্গুলার, এখন কি বসবে? হিম অথবা হার। এখন কোনটা বসবে? ব্রাদার ভাই, তো তখন হিম বসবে। মহিলা হইলে হার হইতো, তাহলে এটা বসবে হিম। তারপরে কি? অ্যাস। তারপরে নাউন, নাউন কোনটা আছে? যে ব্রাদার।
ব্রাদার। ওকে, তারপর সাবজেক্ট কি আছে, হি। সেটির পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড, হি টোল্ড করিম। কমার পরিবর্তে কি বসবে, দ্যাট বসবে। ওকে, এতটুকু আমরা করলাম। এখন আমাদের সাবজেক্ট কি আছে, আই আছে। আই কাকে ধরবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে কি, হি। তাহলে হি এর পরিবর্তে কোনো কিছু হবে, হবে না, হি হিয়ে বসে যাবে। ওকে, হি। আচ্ছা, হি। এবার দেখো এটা কোন টেন্সে আছে, আই লস্ট মাই পেন, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু সাবজেক্ট প্লাস V2, যার কারণে এটা কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা জানি ডাইরেক্ট নারেশন যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, ইনডাইরেক্ট করতে হলে সেটা হবে ফার্স্ট পারফেক্ট, সেটা আমরা পূর্বে আলোচনা করেছি। তাহলে ফার্স্ট পারফেক্ট যেহেতু হবে, ফার্স্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাড। তাহলে এখানে কি বসবে, হ্যাড বসবে, হ্যাড। ওকে, প্লাস হ্যাড, তারপরে কি V3, লস্ট, লস্টে হবে, লস্ট, লস্ট। এবার দেখো মাই, মাই কি, মাই একটা পসেসিভ। ওকে, মায়ের সাবজেক্ট কি, আই। আই কাকে অনুসরণ করবে, সাবজেক্টকে, রিপোর্টিং করবে সাবজেক্টকে। তাহলে দেখো এখানে মাই ছিল কি, মাই ছিল পসেসিভ, তাহলে হিয়ার পসেসিভ কি, হিজ। কি হবে, হিজ হবে, হিজ পেন, পেন বসে যাবে। ওকে, তাহলে গাইস এভাবে আমরা অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে এই রুলস অনুযায়ী করতে পারবো। ওকে গাইস, এবার দেখো আমরা এতক্ষণ যে রুলসগুলো আলোচনা করেছি, সেই রুলসের আলোকেই এখন আমরা একটা সম্পূর্ণ প্যাসেজ নারেশন কী করব, সমাধান করব। ঠিক আছে, তোমরা একটু লক্ষ্য করো। দেখো, শিহাব সেড টু করিম, হোয়াটস ইউর নেম, হোয়ার ডু ইউ স্টে, হোয়াটস ইউর ফাদার্স নেম। অর্থাৎ শিহাব করিমকে বলেছিল তোমার নাম কি, তুমি কোথায় থাকো এবং তোমার বাবার নাম কি। তার মানে এখানে স্পিকার হচ্ছে কি, শিহাব। ওকে, এখন দেখো শিহাব কয়টা প্রশ্ন করেছে, একটা, দুইটা, তিনটা। তার মানে এই তিনটা উক্তি হচ্ছে কার, শিহাবের। ওকে, আচ্ছা, এখানে যেহেতু তিনটা উক্তি হচ্ছে শিহাবের, পরবর্তীতে আনসারগুলা যাকে করা হয়েছে, বিশেষ করে করিমকে করা হয়েছে, তার মানে পরবর্তীতে তিনটা সেন্টেন্স বা আনসারই হবে কার, করিমের। দেখো তাহলে এখন আমরা এটা সমাধান করব। আমাদের সাবজেক্ট আছে কি, শিহাব, শিহাব। এখন দেখো রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, তাহলে সেডের পরিবর্তে কি বসবে এখন, সেটা কিসের উপর নির্ভর করবে আমাদের। এখন দেখো রিপোর্টেড স্পিচ কি আছে, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। তার মানে এটা কোন জাতীয় সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা, তাহলে এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি সেডের পরিবর্তে কি বসে, আক্সড বসে, আক্সড বসে। এতটুকু বোঝা গেল, আক্সড করিম। আচ্ছা, এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে, কিন্তু এখানে ইয়েস নো কোশ্চেন নেই। ডাব্লিউএস কোশ্চেন যদি থাকে, যেমন হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, এগুলো বসে যায়। ঠিক আছে, তাহলে হোয়াট আছে, হোয়াট বসে যাবে, হোয়াট বসে যাবে। ঠিক আছে, ওকে। এখন দেখো এটা কোন টেন্সে আছে, এটা হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট হবে। আমরা জানি ডাইরেক্ট নারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে ইনডাইরেক্ট নারেশনে কী হবে, ফার্স্ট ইনডিফিনিট হবে। তাহলে এখন আমাদের দেখবো সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি, ইউর নেম। ঠিক আছে, এখন এই যে দেখো ইউর, ইউরটা হচ্ছে কি আমরা জানি পসেসিভ, ইউরটা কি পসেসিভ। আচ্ছা, তো ইউরের সাবজেক্ট রূপ কী হবে বলো তো, আমরা ইউরের সাবজেক্ট করে ফেলবো। সাবজেক্ট রূপ হচ্ছে ইউ, আমরা জানি সেকেন্ড পারসন, তাই না। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। কাকে ধরবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি এখানে করি। তাহলে আমরা জানি যে যদি কোনো মানুষের নাম হয়, তার ক্ষেত্রে তার সাবজেক্ট হয় কি, হি। তাহলে এখানে যেহেতু পসেসিভ হচ্ছে ইউর, তাহলে হিয়ার পসেসিভ কি, করিমের পরিবর্তে যেহেতু হি বসে, তাহলে হিয়ার পসেসিভ হচ্ছে কি, হিজ। তাহলে এখানে ইউর নেমের জায়গায় কী হবে, হিজ নেম, হিজ নেম। ঠিক আছে, হিজ নেম। তারপরে এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজের ফার্স্ট হচ্ছে কি, ওয়াজ, ওয়াজ। এখানে সেন্টেন্স শেষ। ঠিক আছে, এখন দেখো
এটা তার ফতমুক্তি, কার উক্তিটা? শিহাবের উক্তি। এখন শিহাব আরেকটা প্রশ্ন করছে, হোয়ার ডু ইউ স্টে, তুমি কোথায় থাকো? যেহেতু তিনটা উক্তি, একাধিক উক্তি আছে, সেক্ষেত্রে যখন প্রশ্ন করা হয় তখন আমরা লিখব কি? অ্যান আক্সড। কী হবে? অ্যান দিয়ে যোগ করতে হবে, অ্যান আক্সড। কী হবে? অ্যান আক্সড বসাতে হবে, ঠিক আছে? যেহেতু এটা প্রশ্ন করা হয়েছে তখন প্রথমে বসাতে হবে অ্যান আক্সড। আবার দ্বিতীয় যদি আরেকটা প্রশ্ন থাকে, অ্যান অলসো আক্সড, অ্যান অলসো আক্সড এরকম, বা ফার্দার আক্সড, এভাবে একটার পর একটা যোগ করতে হবে যদি একাধিক কী থাকে? কারো উক্তি থাকে। ওকে, আচ্ছা। অ্যান আক্সড ডাব্লিউএস কোশ্চেন যেটা থাকে এটা বসে যাব, আক্সড হোয়ার ডাব্লিউএস কোশ্চেন বসে যাবে। এখন আমরা দেখবো এটা কোন টেন্সে? ডু ইউ স্টে। ডু যেহেতু আছে প্রেজেন্ট ইনডেফিনিট, হবে কি? ফার্স্ট ইনডেফিনিট। তাহলে এখন আমাদের দরকার সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? ইউ। ইউ কাকে ধরবে? ইউ রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, কাকে? করিমকে। তাহলে করিমের পরিবর্তে কি হবে? সাবজেক্ট হি। হি। আচ্ছা, এখন দেখো যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল, এখন হবে ফার্স্ট ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিট আমরা জানি কি সাবজেক্টের পরে ভার্বে ফার্স্ট অফ। তাহলে ফার্স্ট অফ কি আছে? স্টের। স্টে তো প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা ফার্স্ট হবে স্টেট, STYED। ওকে, এখানে কিন্তু সেন্টেন্স শেষ। এখন দেখো এই উক্তিটা, হোয়াটস ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? এটাও কিন্তু কার? শিহাবের উক্তি। এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে, তাহলে আমরা কি লিখবো? অ্যান্ড অলসো আক্সড, দেখো, বা ফার্দার আক্সড। অ্যান্ড ফার্দার আক্সড এটাও হতে পারে, অলসো আক্সড হতে পারে। যেহেতু প্রথমে অ্যান্ড আক্সড বসাইছি, পরে অলসো বসাতে হবে, অথবা ফার্দার যে কোনো একটা বসাতে হবে, ঠিক আছে? বা এগিন বসাতে পারি, এগিন আক্সড, ঠিক আছে? আমরা যে কোনো একটা বসাতে পারি। আচ্ছা, আক্সড, এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে, হোয়াট বসে যাবে, আক্সড হোয়াট। এবার দেখো সাবজেক্ট, ইউর ফাদার্স নেম, এটা তো পুরাটাই সাবজেক্ট। ওকে, এখন দেখো ইউরটা হচ্ছে কি? পসেসিভ। তো ইউরের আমরা সাবজেক্টিভ ফর্ম করব। ইউরের সাবজেক্ট হচ্ছে কি? ইউ। তো ইউ কাকে ধরবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে আমরা জানি। তাহলে অবজেক্ট আছে করিম, করিমের পরিবর্তে কী বসে? হি। তাহলে ইউর পসেসিভ ছিল, তাহলে হিয়ার পসেসিভ হচ্ছে হিজ, তাহলে হবে হিজ ফাদার্স নেম। হোয়াট হিজ ফাদার্স নেম। ওকে, তাহলে এখানে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওয়ার্স মানে ইজ, এটা তাহলে ইজের ফার্স্ট হচ্ছে ওয়াজ। এখানে সেন্টেন্স শেষ, যেহেতু ইনভার্টেড কমা এখানে দেওয়া আছে আর এখানে প্রথমে দেওয়া আছে, তার মানে মাঝে তিনটা উক্তিকার শিহাবের। ওকে, তোমরা আরেকটা কথা মনে রাখবে, যদি ধরতে না পারো যে উক্তিটা কতজনের বা এটা কার, এটা কি শিহাবের না করিমের, যেহেতু প্রথমে ইনভার্টেড কমা আছে এবং এখানে নাই, এখানেও নাই, এখানে আছে, তার মানে তিনটা উক্তিকার, প্রথমে যে স্পিকার থাকবে বা সাবজেক্ট থাকবে তার। ওকে, আচ্ছা, এখন আবার ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা উক্তিটা হবে করিমের, কারণ সে এখন উত্তর দিবে, ঠিক আছে? এখন দেখো, মাই নেম ইজ করিম, আই স্টে এট চান্দিনা ইন কুমিল্লা, মাই ফাদার্স নেম ইজ হাসান, সেট করিম। এই যে কে বলছিল এখানে? স্পিকারকে করিম। আচ্ছা, কেউ যখন প্রশ্ন করে তখন সে পরবর্তীতে কী করে? যাকে প্রশ্ন করা হয় সে উত্তর দেয়। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? করিম রিপ্লাইড, উত্তর দেওয়া হচ্ছে রিপ্লাইড। তাহলে আমরা লিখবো যে করিম রিপ্লাইড। রিপ্লাইড কমার পরিবর্তে আমরা কি বসাবো? রিপ্লাইড দ্যাট, যেহেতু অ্যাসারেটিভ সেন্টেন্স সবগুলা উত্তর দিছে। আচ্ছা, এখন আমরা ফার্স্টে চলে যাব। রিপ্লাইড দ্যাট মাই নেম ইজ করিম। এখানে মাইটা কি? এখানে সাবজেক্ট হচ্ছে কি? মাই নেম। এখানে মাই হচ্ছে কি? মাই পসেসিভ। মায়ের সাবজেক্ট কি? আই। আমরা জানি, আমরা সাবজেক্টিভ ফর্ম আগে করে ফেলবো। মায়ের সাবজেক্ট হচ্ছে আই। আই কাকে ধরবে? সাবজেক্টকে। তাহলে এখানে সাবজেক্ট কি হবে? যেহেতু করিম উত্তর দিয়েছে, এখানে সাবজেক্ট হচ্ছে করিম, তাহলে করিম হচ্ছেন একজন ব্যক্তি, করিমের প্রতি হি বসে, তাহলে হিয়ার পসেসিভ কি? হিজ হবে, তাহলে হিজ নেম। আমরা কি লিখতে পারি? হিজ নেম। তাহলে ইজ আছে, ইজের ফার্স্ট হয়েছে কি? ওয়াজ, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, ওয়াজ কি? করিম। ওকে, আচ্ছা, এই সেন্টেন্সটা গেল। এখন দেখো সে আবার কিন্তু আরেকটা প্রশ্নের উত্তর দিছে, তবে এটাও অ্যাসারিভ টাইপের সেন্টেন্স।
অ্যান্ড অ্যাডেড দ্যাট, তাহলে আমরা কি লিখব? অ্যান্ড সেড দ্যাট লিখতে পারি, অথবা অ্যান্ড অ্যাডেড দ্যাট লিখতে পারি, যে কোনো একটা আমরা লিখতে পারি। অ্যান্ড সেড দ্যাট লিখি, যেহেতু একাধিক যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে অ্যান্ড সেড দ্যাট। ঠিক আছে, যে দ্যাটটা কেন হলো? কারণ অ্যাসারেটিভ সেন্টেন্স এগুলো, যার কারণে কমার পরিবর্তে কি বসে? দ্যাট বসে। ওকে, অ্যান্ড সেড দ্যাট। সেড দ্যাট লেখার পর এখন আমরা আছি সাবজেক্টে। এখানে সাবজেক্ট কি আছে? আই কাকে ধরবে? আমরা জানি সাবজেক্টকে করিম। তো করিম পরিবর্তে কী হবে? হি। তাহলে হি, এটা প্রেজেন্ট টেন্স আছে, ফার্স্ট টেন্স হবে হি স্টেইড অ্যাট চান্দিনা ইন কুমিল্লা। অ্যান্ড হি স্টেইড, ফার্স্ট রূপ ইডি যোগ করে দেব, অ্যাট চান্দিনা ইন কুমিল্লা। ওকে, এতটুকু শেষ। আরেকটা সেন্টেন্স আছে, আরেকটা উক্তি আছে কার? করিমের। সে কি বলছে? মাই ফাদার্স নেম ইজ হাসান। তাহলে মাই, আবার মাই পসেসিভ, মায়ের সাবজেক্টকে আই কাকে ধরবে? সাবজেক্টকে ধরবে, করিমকে ধরবে। যেহেতু করিমকে ধরবে, করিম প্রতি হি, তাহলে মাই যেহেতু পসেসিভ, তাহলে হি এর পসেসিভ হচ্ছে হিজ। হ্যাঁ, এর আগে আরেকটা কথা আমাদের এখন লিঙ্ক করতে হবে, যেহেতু তৃতীয়, এই উক্তিটা তৃতীয়তম উক্তি, তো এক্ষেত্রে অলসো বা অ্যান্ড অ্যাডেড দ্যাট বা অলসো সেড দ্যাট, যে কোনো একটা লিখতে পারি। তাহলে অ্যান্ড লিখতে হবে, অ্যান্ড যোগ করতে হবে, অ্যান্ড অলসো সেড দ্যাট। একই জিনিস লেখা যাবে না, আমরা এর আগে লিখছি সেড দ্যাট, এখন একটা এক্সট্রা লিখতে হবে অলসো। তাহলে অলসো সেড দ্যাট। ওকে, এতটুকু হইলো। এখন আমাদের সাবজেক্ট বের করতে হবে। সাবজেক্টকে মাই ফাদার্স নেম, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে মাইটা হচ্ছে কি? পসেসিভ। তাহলে মায়ের সাবজেক্ট হচ্ছে আই কাকে ধরবে? আমরা জানি করিমকে, সাবজেক্টকে ধরবে। তাহলে করিমের পরিবর্তে কি? হি। তাহলে মায়ের যদি পসেসিভ হয়, হিয়ের পসেসিভ হচ্ছে হিজ, তাহলে হিজ ফাদার্স নেম। তাহলে কী হবে? হিজ ফাদার্স নেম। হিজের ফার্স্ট রূপ কি? যদি এটা প্রেজেন্ট টেন্স আছে, ফার্স্ট হবে ওয়াজ হাসান। ওকে, তাহলে এইভাবে আমরা কি করব? প্যাসেজ নারেশন করব। ওকে গাইস, তো আজ এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।